দারুণ একটা ব্যাপার বলুন তো, যে মন্ত্রী বাসে বসে আছে, কন্ডাক্টর টিকিট চাইছে, কন্ডাক্টরকে 100 টাকা নোট দিচ্ছে। কন্ডাক্টর বলছে আমার কাছে খুচরো নেই, আপনাকে বাস থেকে নেমে যেতে হবে। ভদ্রলোক নেমে চলে গেল। এবং সেটি কে ছিল? কর্ণাটকের পরিবহন মন্ত্রী, মুখে মাস্ক পরে সাধারণ ড্রেস পরে বসেছিল। টোটোতে উঠলো, সেখানেও তাই, একরকম মিটারে বিল উঠলো, আর একরকম বলছে। এই যে সাধারণ মানুষ প্রতিনিয়ত এরকম দুর্ভোগ সহ্য করে, সেটা কিন্তু মন্ত্রীরা অনেক সময় কি বেশিরভাগ সময় সব কিছু জানতে পারে না। সে এই গল্পটা দেখে, যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী বেঙ্গালুরুতে বাসে উঠে এইরকম একটা ঘটনার, দুটো ঘটনা এরকম ঘটনার সম্মুখীন হলো। আগে যখন পড়তাম, রাজারা রাত্রিবেলা গরিব দুঃখীদের দুর্দশা দেখতে বের হতো, ঠিক সেরকম গল্প একটা মনে পড়ে গেল, যে ছদ্মবেশে এরকম বাসে উঠে ঘটনা। সত্যি খুব দরকার সাধারণ মানুষের, যারা ভালো চায় এবং সুস্থ দেশ, সুস্থ সামাজিক ব্যবস্থা করতে চায়, তাহলে যদি এইরকম মন্ত্রীরা প্রত্যেকটা ব্যাপারে জনসাধারণ কি দুর্ভোগ ভোগ করছে আর কিভাবে সেগুলো জনসাধারণ ফেস করছে, সেগুলো যদি নিজেরা ছদ্মবেশে এরমভাবে বেরিয়ে আসে, তাহলে কিন্তু অনেক বেশি তারা জানতে পারবে। এবং আমার মনে হয় সমাজে এই দুর্নীতিগুলো অনেকটা কমবে। যারা করে তারা ভাবে সাধারণ মানুষ একটা বলছে, মন্ত্রী তো নিজে বাস্তবে দেখতে পাচ্ছে না সব কিছু এসে, তাই না? সেই জন্য দুর্নীতিটা আরও বেড়ে যায়। কিন্তু বাস্তবে যদি এরকম মন্ত্রীরা ছদ্মবেশে এসে সাধারণ মানুষের দুর্ভোগগুলোকে দেখে, তাহলে কিন্তু সাধারণ মানুষ একটু নিশ্চিন্ত হয় এবং ভালোভাবে তাদের জীবনযাত্রাটা অতিবাহিত করতে পারে। সবসময় তাদেরকে একটা অনিশ্চিত ব্যবস্থা, সমস্ত কিছু দুর্ব্যবস্থার সম্মুখীন এত পরিমাণে হতে হয় না। কিছুটা হলেও কম কম হয়, কিছুটা হলেও কম করতে হয়, যে এতটা দুর্ভোগ তাদের ভোগ করতে হয় না সাধারণ মানুষকে। সত্যি আমার খুব ভালো লেগেছে এবং মনে হচ্ছে যেন এরমভাবেই মন্ত্রীরা এগিয়ে আসুক সাধারণ মানুষের জন্য।